দেবরার ধৃত তৃণমূল ব্লক সভাপতির আরও কীর্তি ফাঁস। প্রদীপ কর গ্রেফতার হতেই মুখ খুলছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা কি বলছেন? স্থানীয় বাসিন্দাদের গালাগালি হুমকির অডিও এবার ভাইরাল। অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। সেই ভাইরাল অডিও শুনুন একবার। হ্যালো, হ্যাঁ দাদু বল। তুমি কি সেই বিবেকে রয়েছে? বিবেক দেখে বলছো? বিবেক দেখে ডাকছে কেন? বিবেক ডাকছে বলে? হ্যাঁ বিবেক মুখার্জি তোর কথা ছাড় না। বিবেক দে আমাকে কি বলতি জানো? ধরে চলবে নি এই সব। আমি তুমি দেখা করো, চলবে নি তো দেখা করো। ও তোকে বলতিছে আমাকে কি বলছে? গোটা তার পাড়ার হামিরপুরের লোক খেপে আছে তোমার উপরে। কেন? আমার সাথে সাথ কি তাদের? তুই ধর, আমি বিবেক থেকে ফোনটা লাগাচ্ছি। ও আমাকে যে নম্বরটা দে। বিবেকের দালাল নম্বরটা দে না। চামড়া তুলে দেবো, ঝাঁঝিয়ে পাঠিয়ে দেবো। বাজে কথা বলতিস কেন? ভদ্রলোক ছেলের ভদ্র কথা কথা বলতিস কেন? বিবেকের দালাল নাকি? বিবেক দেখে তুমি বলবে কেন? কে বিবেক থেকে বলছে? তুমি বলছো কে বলছে? ওকে বলতে ডাকছি আমাকে। চামড়া তুলে দেবো, হ্যাঁ বাজে কথা বললো। চামড়া তুলে দেবো। হ্যাঁ বোন বাপ রক্ষা করো। আচ্ছা, বুধবারই প্রদীপ করের সাম্রাজ্যের খবর নিউজ 18 বাংলায় আমরা দেখাই। সাংবাদিককে মারধর হুমকির অভিযোগে বুধবারই গ্রেফতার ধৃত প্রদীপ করের 9 দিনের জেল হেফাজত। টাকা মাটি, মাটি 400 কোটি। আসুন সারদা গার্ডেন দেখাই আপনাদের। সুদীপ্ত সেনের সারদা গার্ডেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে 300 বিঘারও বেশি জমি 2014 সালে বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু সেই জমি থেকেই মাটি কেটে বিক্রি হয়ে যাচ্ছে। প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে থানায় নালিশ বিজেপি নেতার। টাকা মাটি, আর সেই মাটি বিক্রি করেই প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতার নিশানায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জি। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটি রাজ করছে, ওখানে বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে বিষ্ণুপুর এলাকাটি। এই বিষ্ণুপুরেই সারদা গার্ডেন জানিয়ে বোমা ফাটালেন বিজেপি নেতা অভিজিৎ দাস। গত লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ। অভিযোগের কেন্দ্রে এই সারদা গার্ডেন। স্থানীয়দের দাবি এককালের মালিক ছিলেন বিশ্বনাথ অধিকারী। 1993 সালে সারদা গার্ডেনের অন্যতম ডিরেক্টর হন সুদীপ্ত সেন। 6 বছর পর এই সারদা গার্ডেনের মধ্যেই খুন হন সংস্থার মালিক বিশ্বনাথ অধিকারী। এরপর প্রজেক্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন সুদীপ্ত সেন। 10 বিঘার সারদা গার্ডেন বেড়ে 300 বিঘায় পরিণত হয়। এই বিষ্ণুপুর থেকেই সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থান। যে সারদা কেলেঙ্কারি এককালে দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়। সুদীপ্ত সেনের গ্রেপ্তারির পর এই 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু তারপরই হঠাৎ ভুল বদল। সারদা গার্ডেনের নাম বদলে হয়ে যায় জীবিকা ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন্স। অভিযোগ এরপরই শুরু হয় মাটি চুরি। দিনে দুপুরে সবার সামনে জমিতে নামে আর্থ মুভার, মাটি তোলে লরিতে ভরে, মাটি বোঝাই সেই লরি বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি এত মাটি তোলা হয়েছে যে এই জমিতে 12টা পুকুর তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে সেই সেনবাবুর আমল থেকে, আমাদের সেনবাবু ছিল সুদীপ্ত সেন, তখন থেকেই আছে। প্রতি বছর এই কয়েকশো লরি মাটি বিক্রি হয়ে গেল। ওটা বাবু আমি জানি না, গেট দিয়ে বার হয়। ওপারে গেট আছে, ওই সব ওই দিকে। আপনি কাউকে জানাননি সোসাইটিকে? আমি কি জানাবো যে রাত্রিরে মাটি চুরি হচ্ছে? জানাবো আমরা ওদিকে কোনো খবর দেখি। এইটা কাটা অনেকদিন আগে হয়েছিল, এবারে ওরা কখন কিরম কাটতো বোঝা যাচ্ছিল না। কিন্তু আমি যখন আসতাম তখন দেখতে পেতাম না। সুদীপ্ত সেনের ওনার ছিল সারদা গার্ডেন। এইরকম ভাবে দিনের রাতে মাটি কেটে নিয়ে চলে যেত।
না, দিনে কেটে রাতে মাটি কিনে চলে যেত। আসলে কী বলুন তো, এরা তো বলার কেউ ছিল না, আর জানতাম না, হয়তো আমরা জানতাম যে জমি বিক্রিটা, মানে জমি বিক্রি হয়ে সেই হিসেবে মাটি কাটছে, কিন্তু এইসব নিয়ে কোনো কথাবার্তা হয়নি। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এই মাটি চুরির পিছনে জড়িত স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দুর্নীতির অঙ্ক 400 কোটি টাকার কাছাকাছি। দুজনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা। আমি তো অনেকবার অভিযোগ করেছি, কিছুই করেনি। এডিএমএল আর যিনি রয়েছেন সাদ্দাম কি হোসেন নাকি নাম, ওনাকে আমি নিজে আমার হোয়াটসঅ্যাপে কতবার কমপ্লেন করেছি। তো একটা পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে, 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি এই জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটি রাজ করছে, ওখানে বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে খোঁজ নেই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। তার ছেলে অভিককে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈলানে দিলীপের প্রাসাদোপম বাড়ি চমকে দিয়েছে সবাইকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দিলীপ মণ্ডল। এবার দুজনের বিরুদ্ধেই 400 কোটির দুর্নীতির অভিযোগ বিজেপি। এই অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কৈলানের সারদা গার্ডেন থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। তৃণমূলের গৃহদাহ কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন কি কচ্ছপ কাহিনী। সেখানে তিনি কি লিখছেন আজ 23শে মে বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন, তাদের দেখে শিখুন, খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধে মতো চলুন। বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকেই শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন, কচ্ছপদের সংরক্ষিত রাখুন। কথা বলবো, আবির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কুণাল ঘোষের এই পোস্ট কতটা ইঙ্গিতপূর্ণ? সমস্ত দিক থেকে ইঙ্গিতপূর্ণ, এবং এটার মধ্যে দিয়ে কার্যত যে পুরোনো যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কথাই কার্যতের মধ্যে দিয়ে তিনি পরিষ্কার করতে চেয়েছেন। যদিও সরাসরি তিনি রাজনৈতিক যোগের বিষয়টিকে অস্বীকার করলেও তিনি যে পদে রয়েছেন বা তিনি যে ধরনের বক্তব্য রাজ্যে দেখিয়ে এসছেন, তাতে মনে করা হচ্ছে বিভিন্ন সময় দাঁড়িয়ে যারা পূর্বদিনের দলের নেতা তারা যেভাবে সরে গিয়েছিলেন বা তাদেরকে যেভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল, সেই প্রসঙ্গের কথাই কার্যত এর মধ্যে দিয়ে উল্লেখ করলেন। তুমি জানো যে আর্যিকরের ঘটনার সময় প্রেক্ষিতে তিনি বারবার ধরে অভিযোগ করে বলেছিলেন যে যারা পুরনো নেতা তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যারা নতুনরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের পোস্ট করছিলেন, কিন্তু আসল সময় দাঁড়িয়ে তারা ভেতরে ঢুকেছেন, তারা বাইরে বেরিয়ে রাস্তাতে নেমে তারা আন্দোলন পর্যন্ত করেনি, এমনকি তাদের দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া তাদের কাছ থেকে পাওয়া যেত না, এবং তারা রাস্তাতে নেমে দলের পাশেও দাঁড়ায়নি। কার্যত সেই প্রসঙ্গের কথাই এর মধ্যে দিয়ে কার্যত কটাক্ষ করে তুলে ধরেছেন।